প্রতিবন্ধীর দোকান দখলের পায়তারায় স্থানীয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামে। ঘটনার ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী সিরাজ সর্দারের অভিযোগ, 2 বছর আগে সরকারের আবাসন প্রকল্পের একটি ঘরে প্রতিবন্ধী স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস শুরু করে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ঘরের পাশে খালি জায়গায় ছোট্ট একটি টিনশেড দোকান নির্মাণ করে। এতে বাদ সাধে সিরাজের প্রতিবেশী স্থানীয় কিছু সন্ত্রাসীরা। এদের সাহায্য নিয়ে ভাঙচুর করে সিরাজের দোকান, আবাসনের বেড়া ও ঘর। লুট করে নিয়ে যায় নগদ অর্থ, দোকানের মালামাল। 26শে ডিসেম্বর সকালে দোকান ভাঙচুর ও সিরাজের সাথে বাগ বিতণ্ডা চলার সময় বাধা দিতে আসে তার দুলাভাই ও শ্যালক। সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে ও হাত ভেঙে দেয়। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানা গেছে। প্রতিবন্ধী সিরাজ ও তার পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমি এই জায়গায় বাস বলার নিয়ে আমি বলছি যে বাসকটা সরাও, বাসকটা সরানোর পর আমি বলছি যে তোর জায়গায় তুইছি, সরকারি জায়গায় বাস শুয়েছি। আমি বলছি যে জায়গা তো আমার একটা দোকান, এই জায়গায় একজনের দিয়েছি এই মাল থই, বেকারির মাল থই, এই ডিলারশিপের ব্যবসা করে, মানে এই মালটা তুমি সরাও না, সরামু না, তুই কি করবি? আর সরামু না, আমি কি করবো মানে কি কর ভাই এই সমস্ত আমারে, আমি সরাইবেন না আমার দোকানের সামনে, তুই যে সরামু না পারলে তুই কিছু কর, ওই আমি কি করবো? এক কথায় 2 কথায় মানে আমারে অনেক যাতা ব্যবহার করছে, আমি কই ব্যবহার ভালো করো, কই ব্যবহার খারাপ করলে কি করবি? কই আমি দেখবি কি করবি, দেখবি কই আমারও ধরছে। আচ্ছা, কারা কারা করছে? এটা করছে আগে সলিম খলিফা, তারপরে পলাশ খলিফা, তারপরে ফয়সাল খলিফা, সুমন খলিফা, আর দুলাল খলিফা, আর হালিম খলিফা। আচ্ছা, আপনার সাথে এই শত্রুতা হওয়ার কারণ কি? এই জায়গা ঘর পাইছি, বাসগুলো সরায় না, বাসগুলো আমি গাড়ি ঢুকাইতে পারি না, ভিতরে আমার মাল ঢুকাইবে। আমাকে 1 কাটা 2 কাটা আমি এখানে খারানি ছিলাম, কারণ ওই যে লোক সন্ত্রাসী ও আমার ঠেলা মাঝে হালাইছে। ও কেরা? সেলিম খলিফা, আর ছেলে পলাশ খলিফা, আর বড় ভাই ছেলে হইলে সুমন। আর আপনার 4-5 জনের ধরে ঠেলে টালতে আমার ওই বাসের উপরে হালাইছে। বাসের উপরে হালাই আমার পকেটে টাকা ছেলে, টাকা নিয়েছে, তখন ওই রুয়ালগুলো বাড়িতে বাড়ি ঠেকাইতে দিয়ে এই হাত, এই সেলসে এই আঙ্গুলে এটা ফাটতে গেছে, এই কপাল, এই গলা। আমার ছেলে এই আমারও মারছে, ঠেকাইতে তাই এর পরে ঢালাই দিছে, এইভাবে ঠ্যাঙ্গে বাড়ি লাগছে, মাথায় বাড়ি লাগছে। কারণ আমরা হলাম 2 জন, আমার ছেলে মারে, আমার ওই শালারে, ও আমার শালা ভাই, আরে মারে এই ঠেকাইতে তাই এরা হলে 20-25 জন। প্রতিদিন এরা লোক হবে 100 ছোট বড় মিলেই, আর এরা হইলে মোটা মহিলা পুরুষ মিলে এরা লোক হবে, এরা মানে বিশ্ব সন্ত্রাস মারছে। আমরা তারপরে গালিও দিনে, খামারও দিনে যে তোমরা ঘটনাটা কি হয়েছে তোমরা থামো, আমরা মেম্বার সাহেবের লই, আমাকে মেম্বার সাহেবের লই বৈশা এখানে তোমাকে যেটা ফয়সলা এটা করে দেবো। কিন্তু সে তারা বলে কি এরকম মেম্বার হগা মারা। ঘটনার সময় উপস্থিত ছিলাম না, ঘটনার শেষে আমি গেছি। আচ্ছা, যাইয়া অনেক খুব উত্তেজিত অবস্থা দেখিয়া সবাই আমি শান্ত করিয়া চলে গেছি উপজেলায়। উপজেলা দিয়ে যখন রওনা করবো এর ভিতরে ফোন গেছে যে পুলিশ এসেছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসছি, পুলিশ আসছে, আসার পর তাদের সাথে কথা বলছি, তারা সালিসি মানাই গেছে, এক্স মেম্বার আবুল মিয়া আর আমি। ঠিক আছে, এরপরে অভিযোগ তো দোনোপক্ষের হয়েছে। এখন যেহেতু দোনোপক্ষের অভিযোগ হয়েছে, আমার কাছে যদি তারা আসে উভয় পক্ষ, তাহলে আমরা সমাধানের চেষ্টা করি, না হইলে তাদের আইনগত ব্যবস্থা নেবে। আইনগত বেড়া বড়া ভাঙছে, এগুলো তো দেখছি, এছাড়া আমি কি